নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের মোদির সভায় মোবাইল চুরির ঘটনায় একাধিক ব্যক্তি ও বালককে আটক করল পুলিশ। আসানসোল পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদির সভা হয়। সভা শুরু থেকেই বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উন্মাদনা, কিন্তু তাল কাটল সভা শেষে। সভাতে আসা একাধিক মহিলার মোবাইল চুরির অভিযোগ ওঠে। কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলে জনগণ এবং পুলিশ, তাদের মধ্যে একাধিক অপ্রাপ্তবয়স্ক। হীরাপুর থানার পুলিশ অভিযুক্তের আটক করে নিয়ে যায়। মোবাইল চুরি যাওয়া পরিপ্রেক্ষিতে এদিন হীরাপুর থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বেশ কিছু বিজেপি সমর্থকরা। অভিযোগ প্রায় 450 চুরি গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, যারা মোবাইল চুরি করেছে তাদেরকে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার করতে পারেনি। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পুলিশ মোবাইল উদ্ধার করে আমাদের না দেয় ততক্ষণ রাস্তা অবরোধ থাকবে। यहाँ पर आके हमको पता नहीं चला है। अभी सभा আসছিলেন? এই सभा में आया था? सभा में हम नहीं आए थे, वो लेडीज आ रही थी भीड़ में भीड़ में ही थे। लेकिन आपका नाम क्या नाम हुआ आपका? मुन्नी सिंह। कहाँ से आई? हम रंगापाड़ा से हैं। यहाँ कब आई हैं? यहाँ आए नहीं, हम बच्चा को स्कूल से लेके आ रहे सब मेरिया स्कूल निकाला। भीड़ इतना था, उसको पकड़ते पकड़ते पूरा कम से कम वो लोग एक साथ में 10-12 लड़का था। आप कहाँ से आए थे? हम ये LIC के पास से आए थे। किसका चेन खोल के ले लिया? मेरा बेटा का चेन, पॉकेट में चेन लगा था, उसी में से फोन निकाला। और वो लड़का को हम देखे निकालते हुए, हम अरे बेटा तेरा फोन निकाल रहा है। ऐसे करते करते उसको पकड़ते पकड़ते वो लड़का जो बच्चों जिसको थाना में लेके गया उसमें से वही लड़का है सर। क्या नाम है दीदी आपका? जरूरी नहीं है सर। ओके। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে সময়ের আমরা ওনাদেরকে কোর্টে পাচার করব, তারপর তত্ত্বাবধান চলবে, তারপর ফোন পাওয়া গেলে ফোন দেওয়া হবে। যদি সাধারণ মানুষের যদি এই সুরক্ষা যদি না দিতে পারে, তাহলে পাবলিকের আর যারা জনগণের তাদের কি সুরক্ষা দেবে? কি পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে? প্রধানমন্ত্রীর সভা, কোনো মানে ছোটখাটো নেতা মন্ত্রীর সভা নয়, প্রধানমন্ত্রীর সভা থেকে যদি 450 মোবাইল চুরি হতে পারে, তাহলে সাধারণ মানুষের জনগণের কি অবস্থা হয়েছে ভাবুন। পকেট থেকে মোবাইল তো, ফোন তো, মানি ব্যাগ, পয়সা সমস্ত কিছু চুরি করা হয়েছে। এতজন চোর 4 জন 5 জন দ্বারা সম্ভব নয়। আশা করি 30 থেকে 40 জন। নিউজ সত্যের পাশে সময়ের